7 টন অবৈধ কয়লা আটক কুলটি থানার অন্তর্গত বিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির বড়িয়া এলাকায়। দামাগড়িয়া খনিতে অভিযান, অবৈধ খননের বিরুদ্ধে কড়া বার্তা। অবৈধ কয়লা খননে হ্রাস টানতে কুলটিতে অভিযান, সচেতনতা প্রচার পুলিশের। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বিসিএল এর দামাগড়িয়া কয়লা খনির বড়িয়া এলাকায় অবৈধ কয়লা খননের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয় পুলিশ ও সিআইএসএফ এর। বুধবার যৌথ অভিযানে প্রায় 7 টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও সিআইএসএফ এর যৌথ দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় খনি কর্তৃপক্ষ, চৌরঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক কার্তিক ভুঁই, পুলিশ ও সিআইএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। শুধু অবৈধ কয়লা আটকই নয়, পাশাপাশি এলাকা জুড়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মাইকিং এর মাধ্যমে জানানো হয় অবৈধ কয়লা খনন একটি দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে যে কোনো সময় ধনীতে ধস নামার আশঙ্কা থাকে, যা প্রাণহানির কারণ হতে পারে। পাশাপাশি বহিরাগতদের খনি এলাকায় প্রবেশ না করারও নির্দেশ দেওয়া হয়। বড়িয়া এলাকায় একাধিক স্থানে এই সচেতনমূলক প্রচার চালানো হয়। পুলিশ ও খনি কর্তৃপক্ষ সূত্রের খবর, অবৈধ কয়লা খনন রুখতে এই ধরনের অভিযান ও সচেতনতা প্রচার নিয়মিতভাবে চালানো হচ্ছে। আপনারা অবৈধভাবে কয়লা উত্তোলন করবেন না বা ওই খাদানের দিকে যাবেন না। প্রতিনিয়ত আপনাদের বলা হচ্ছে, আপনারা এই জিনিসটা ভালোভাবে ফলো করুন। আগামী দিনে যেন আর কোনো রকম আপনারা আপনাদের এলাকাবাসী নিজেদের মধ্যে আলোচনা করুন, করে এইসব জিনিসগুলো আপনারা বন্ধ করুন, এতে আপনাদের উপকৃত হবে। পুলিশ ম্যানেজমেন্ট সিআইএসএফকে নিয়ে একটা জয়েন্ট আমরা রেড করলাম এই ইললিগাল মাইনিংয়ে। তাতে আমরা মোটামুটি, এখন আমার কাছে একজ্যাক্ট রিপোর্ট আসে নাই, খবর পেয়েছি 7 থেকে 8 টন কয়লা আমরা সিজ করেছি এবং আমরা 1-2টা ভরাটও করেছি এবং আমরা আরও আইডেন্টিফাই করছি কি কোথায় কোথায় আছে, সেগুলো ভরাট করতে হবে র্যাট হোলসগুলো। তার সঙ্গে সঙ্গে আমরা মাইকিং করে মানুষকে সজাগ করছি, তাতেও পুলিশের পূর্ণ সহযোগিতা আছে। আগামী দিনও এই অভিযান লাগাতার চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার নাম আর পরিচয়? ধর্মেন্দ্র তেওয়ারি, প্রজেক্ট অফিসার, দামাগড়িয়া।